এইবার বুঝলাম বন্ধুরা যে তোমরা এখনো অন্নপূর্ণা ভান্ডারের টাকা কেন পাওনি, এবং পাওনি বেশ হয়েছে, ভালো হয়েছে। এই রকম করতে থাকলে পাবেও না কোনোদিন। এই নিচের ভিডিওটাতে দেখছো না যে প্রতিটা ভিডিও অফিসে লাটকে লাট অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম জমা হয়ে রয়েছে। হ্যাঁ, ঠিকই ধরেছো, এদের মধ্যেও তোমাদের ফর্মও আটকে রয়েছে। যাই হোক বন্ধুরা, এবার বলি যে আমি কথাগুলো এরকম ভাবে কেন বললাম। গতকাল আমি একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওটাতে কিছু কিছু মহিলার কমেন্ট পড়ে যা বুঝলাম আমি, যদি শুভেন্দু অধিকারী সেই সমস্ত মহিলার হাতে করে একেবারে 3,000 টাকা দিয়ে আসতো তাহলে একমাত্র তারা খুশি হতো। কারণ তারা বছরে ফ্রিতে 36,000 টাকা চাইছে, কিন্তু তার বদলে কোনো কষ্ট করতে চাইছে না। চলো বন্ধুরা, এবার তোমাদেরকে পুরো ঘটনাটা বলি, ভিডিওটার আসল কি রহস্য। আসলে ভিডিওটাতে আমি এটাই দেখিয়েছিলাম যে প্রতিটা অঞ্চলের বিডিও অফিসে এত এত ফর্ম জমা পড়ে গেছে যে সেখানের কর্মচারীরা সেই ফর্মগুলোকে অনলাইনে সাবমিট করতে করতেই অনেক দেরি হয়ে যাচ্ছে, এবং সেই কারণেই বিজেপি সরকার জানিয়েছে যে যদি পারো তোমরা অনলাইনে সাবমিট করে দাও। তো সেখানে আমি কিছু কিছু মহিলার কমেন্ট দেখলাম, তারা এটাই কমেন্ট করেছে যে আগেকার সরকারও তো লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, কই তাতে তো এত ঝামেলা হয়নি। সেই সমস্ত মহিলাদেরকে একটু জানিয়ে দিই যে সেই লক্ষ্মীর ভান্ডারের তালিকা থেকেও না প্রায় 30 লক্ষেরও বেশি ভুয়ো বা জালি অ্যাকাউন্টের নাম বাদ গেছে। তাদের মধ্যে তো কেউ কেউ ছিল আবার পুরুষ, আবার বেশিরভাগ মানুষই ছিল যারা বাংলাদেশে থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা গ্রহণ করেছে। তাহলে এবার বলো যে বিজেপি সরকার এত কিছু দেখার পরেও কিভাবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা এত সহজেই দিয়ে দেয়।